তাকে আমার ওই মাজিদ নামক জান্নাতে মেহমান বানায় দেবো। সুবহানাল্লাহ। এটা আমরা কি পরীক্ষায় পাস করতে চাই না ফেল করতে চাই? পাস করতে চান? পাস করবেন কেমনে? এখন যদি শোনেন যে আপনার ছেলে মারা গেছে, হুজুর কিছুক্ষণ আগে খুব গরম বক্তা ওয়াজ করল না, একদিকে ছেলে মারা গেছে, আর যদি বলে ভাই এখন এই মুহূর্তে জিহাদের ময়দানে যাইতে হবে, আপনি কোন দিকে দৌড়াইবেন? এখানে কয়জন লোক আছে ছেলের দাপন কাপড় বাদ দিয়ে হ্যাঁ আপনি জিহাদের ময়দানে দৌড়াইবেন? দূর জিহাদ আগে পোলা মরে গেছে, পরিবার জোর মারা গেছে, কয়টি বেটা ওয়াজ কি কোন জায়গায় কোন ওয়াজ শুরু করে দিচ্ছে। পাস করতে হবে আমাদের। কি করতে হবে ভাইরা আমার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। এই পৃথিবীতে সমস্ত ফেরেশতা, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা একবার এক নবীর জন্য কাঁদছিলেন, দ্বিতীয়বার আমাদের নবীর জন্য কাঁদছিলেন। সুবহানাল্লাহ। কিছু কিছু সময় এমন হয়, সময়তে মানুষ এমন ভাবে কাঁদে, ব্যথা পাই একা একা কাঁদে, ঠিক আছে। আবার এমন কিছু ব্যতীত ঘটনা ঘটে যায়, পরিবারের সবাই কাঁদে। আবার এমন ঘটনা আসে গ্রামের সবাই কাঁদে। এমন মানুষ মারা যায় যার জন্য রাষ্ট্রের সবাই কাঁদে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ ঘটায় দিয়েছেন, সারা পৃথিবীতে সমস্ত ফেরেশতাগণ সমস্বরে দুইবার কেঁদেছেন। কয়বার? সমস্ত ফেরেশতা দুইবার কাঁদছেন। একবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেঁদেছেন, আরেকবার কেঁদেছেন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। দুইবার কেঁদেছেন। আমি দুটো কথা বলে আমি আমার আয়াতে জবানি কাটাবো ইনশাআল্লাহ। প্রথমবার সমস্ত ফেরেশতা জিবরিল আমিন সহ মিকাইল ইসরাফিল আজরাইল যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা একসঙ্গে কাঁদছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা ইতিহাসের দিকে তাকায় সুবহানাল্লাহ বলেন। ইতিহাস وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনুন, আমি আপনি কি আল্লাহ তাআলার নিকটে কোন বান্দা হইতে পেরেছি কিনা একটু আয়াতের দিকে লক্ষ্য করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব, প্রথম পরীক্ষা করব ভয় দেখায়। কি দেখায়? ভয় দেখায় আমি মুমিনকে পরীক্ষা করব, লোকসান ঘটাবো, ব্যবসায় আমি তার লস দেব, ক্ষেত খামারে আমি তার শস্যকে বিনষ্ট করে দেব, সন্তানকে কেড়ে নেব। আমি এমন হতে পারে যে আমি তার বাড়িঘর সহ ধ্বংস হয়ে যাবে। এটার মাধ্যমে আমি তাকে পরীক্ষা করব, যেটা এখন ফিলিস্তিনে হচ্ছে। নিজের পরিবার ছেলে মারা যাচ্ছেন, স্ত্রী মারা যাচ্ছেন, বড় কষ্ট করে বিল্ডিং দেখেছে, মুহূর্তের মধ্যে বিল্ডিংটাকে বোম ফিটিং করে শেষ করে দিচ্ছে। তারপরেও লোকগুলো আকাশের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আল্লাহর ফয়সালা আল্লাহ রাখছে, আল্লাহ তাআলা যা ভালো মনে করছে তাই হচ্ছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। যে লোকটার বিল্ডিং আমি ধ্বংস করে দিলাম, সন্তানকে কেড়ে নিলাম, একটা সম্বল ছিল বিছানা পেতে ঘরের মধ্যে শুয়ে থাকবে, সে বিল্ডিংটাকে আমি বোম ফিটিং করে বেদিনের দ্বারা আমি বিল্ডিংটাকেও ভেঙে দিলাম। লোকটা তারপরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াবাশশিরিস সাবিরিন। বান্দা আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোর সাথে আছি বান্দা, তুই ভয় করিস না। সবগুলো হারায় যখন তুই আমাকে বলিস নাই,
আমিও আল্লাহ তোকে ভুলি নাই। সুবহানাল্লাহ। ভাই সকল, আমি দুটি ঘটনা বলতে পারবো না, একটা ঘটনা বলে শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করছেন, বয়স হয়েছে 82 বছর। কয় বছর? 82 বছর বয়স হয়েছে, সন্তান হয় না। 82 বছর পর আল্লাহ একটা সন্তান দিলেন, তাও ছেলে সন্তান। প্রধান বক্তা স্টেজে চলে আসছেন, আমি এখনই বয়ান ছেড়ে দেবো, 5 মিনিটের মধ্যে বয়ান ছেড়ে দেবো। আপনারা সবাই স্টেজের ভিতর চলে আসেন। প্রধান বক্তা মেহমান এখানে চলে আসছেন, এখনই বয়ান করবেন। আমি 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করুন। আমি একটা ঘটনা বলি, দ্বিতীয়বার কান্দার ঘটনা একদিন বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করো। আজকে একটা বলি, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। 82 বছর বয়সে একটা ছেলে হয়েছে। একটা মানুষের বয়স যখন 82 বছর হয়, তার সন্তান হবে, এই আশাকে আমরা রাখি। তার আশা এখন একটাই, আল্লাহ কোনো মতে ইমানটা নিয়ে যেন কবরে শুতে পারে। কথা ঠিক নেই? আল্লাহ তাআলা 82 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ছেলে দিলেন। ছেলে দেওয়ার কয়েকদিন পরে দুধ খায়। এই ছেলেকে সহ আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, পয়গম্বর, ছেলে আপনি আর আপনার স্ত্রী তিনজনে কি বেড়ায় আসেন না? কোথায় যাবো? আপনি যান, যেখানে খুশি যাইতে থাকেন এদিকে। আমি আপনাকে বলুন কোন জায়গায় থামবেন, আপনি এখানে যাইবেন। ইব্রাহিম সাল্লাম ঘোড়ার পৃষ্ঠে স্ত্রীকে বসায়, কলিজার কোন সন্তানকে নিয়ে খুশি তো। 82 বছর বয়সে বুঝা বুঝে একটা সাহস পাইছে, বোঝেন নাই? খুশিটা কি? আনন্দ ভ্রমণে বের হয়েছে। ওরে আনন্দ যাহেকে বের হয়েছেন, যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মরুপ্রান্ত একেবারে হাজার হাজার মাইল দূরে চলে আসছেন। আল্লাহ তাআলা স্টপ, আর সামনে যায় না, এখানে নামে। তিনজনে এখানে নামে। নামছে, নামার পর আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কয়, এই দুজনকে রাইখা আপনি এখন চলে যান, যেখান থেকে আসেন সেইখানে যান। আশ্চর্য করবার কোন কি আপনি? 82 বছর বয়সে একটা সন্তান পাইলাম, আমার স্ত্রী আমার ছেলেকে এইখানে রাইখা যাবো? এই শত শত মাইলের মধ্যে একটা বাড়ি নাই, একটা গাছ নাই, পানির ব্যবস্থা নাই, শুধু বালি আর বালি। আমার সন্তান আমার স্ত্রী তো 2 ঘন্টা পরে মারা যাবে। সেটা আমার চিন্তা, আপনার মতো আপনি বাড়ি যাবেন। মারা গেল না পয়সা রইল, এটা আপনার দেখার বিষয় না, আপনি বাড়ি যান। আল্লাহ পাকের ফরমান, ইব্রাহিম নবী ঘুরে বাড়ির দিকে রওনা দিয়েছে। স্ত্রী ডাক দেয়, স্বামী গো, আমারই আপনার রেখে আপনি কোথায় যান? আমি চলে যাচ্ছি, তুমি আর তোমার ছেলে এখানে থাকো। আমি কেমনে থাকো? আশেপাশে বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, খাবার নাই, গাছ নাই, পালা নাই, শুধু বালি আর বালি। এটাই মারা যায় সাক্ষী। তারপর আমি জানি না, আল্লাহর ফয়সালা আমাকে যাইতে বলছে, আমি চলে যাচ্ছি। এটা আল্লাহর ফয়সালা? হ্যাঁ, তাইলে আপনি যান না, যা হয় হবে। আমি যদি আল্লাহ যদি ফয়সালা আমার এখানে মরণ রাখে তো মরণ হবে। ইব্রাহিম নবী যায় আর পিছনে তাকায়, 82 বছর বয়সে একটা ছেলে পাইলাম, এই ছেলেটা স্ত্রী লেগে এখানে রাখে যেতেছি। আমি বাড়ি যাওয়ার আগে কি ওরা শেষ হয়ে যাবে, যে গরম, উত্তপ্ত গরম। কি খাবার দিয়ে দেবো? কয়েকটা খেজুর, একটু পানি দিয়ে আসছে, 1 দিন চলবে। এইটা তাই তো 2 একদিন তো বাঁচলা, আমার মতো আমি যাই, চলে আসছে। হাজার হাজার মাইল দূরে রেখে বাড়িতে চলে আসছেন। জনমানবহীন জায়গা, কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, একেবারে নিরিবিলি এমন পরিবেশ, শুধু উত্তপ্ত বালি আর বালি। ইব্রাহিম নবী বাড়িতে আসে, আসার পর যেখানে ছেলে আর স্ত্রীকে রেখে আসে সেইখানে দাঁড়ায়, ওই দিকে তাকায়, আল্লাহর দিকে হাত বাড়ায়, বলে, আল্লাহ, আমার বোঝা শেষ, আমার ছেলেও মারা গেছে, আমার স্ত্রীও মারা গেছে, মালিক যদি একটু অনুমতি দিতাম, আমার ছেলের মরা হাড্ডি গুলো আমার বুকে জড়ায় আর একটু কলিজা ঠান্ডা করতাম। মালিক একটু অনুমতি দিবানি। প্রত্যেক দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত বাড়ায়, বলে, আল্লাহ, একটু অনুমতি দাও না, আমার সন্তানের হাড্ডিটাও যদি আমি একটু বুকে নিতে পারতাম, আমার বুকটা জোড়াইতো। 82 বছর বয়সে একটা সন্তান পাইলাম, আল্লাহ, এই সন্তানকে আমি এইভাবে বনবাস দিয়ে আসলাম, কলিজায় সয় না, তোমার আইন না মানাও তো উপায় নাই। প্রত্যেক দিন কাজে আল্লাহর দরবারে আল্লাহ কোনো জবাব দেয় না। প্রত্যেক দিন সকালবেলা হাত
উত্তোলন করে আর বলে আল্লাহ একটু অনুমতি দাও, যা দেখি এখনো আসি কিনা। 1 মাস 2 মাস পর আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ কোনো জবাব দেয় না। 1 বছর 2 বছর 3 বছর আল্লাহ কোনো জবাব দেয় না। 4 বছর পর আল্লাহর দরবারে কাঁদলেন, আল্লাহ কোনো জবাব দেয় না। 5ম বছর কাঁদে, আল্লাহ জবাব দেয় না। 6ষ্ঠ বছরও প্রত্যেকটা দিন খালি কাঁদে আর কয় আল্লাহ ওইখানে তো কোনো কিছু থাকার কথা না, আমি নিশ্চিত আমার সন্তান যদি মারাও যায় হাড্ডিগুলো ওইখানে পড়ে আছে, একটু কোলে নিতাম, বুকটা জোড়াইতাম। 7ম বছরে আল্লাহর দরবারে হাও করে কাঁদে আর কয় আল্লাহ যদি একটু অনুমতি দিতে হাড্ডিগুলো আমি বুকে নিয়ে আমার বুকটা জোড়াইতাম। আল্লাহ কয় যা, অনুমতি দিলাম। 7 বছর পরে কয় যা, অনুমতি দিলাম, যা দেখো গিয়া তারা পাইছে আছে না মরা আছে, যাও গিয়া তুমি তোমার বুকটাকে জড়াও। সুবহানাল্লাহ বলে সকল আল্লাহ তাআলা আমার বক্তাদের পাশে রেখে ওয়াজ করে, তুমি যদি বেমানান দেখা যায়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানে আমলে মজবুত থাকার তৌফিক দান করেন বলে আমিন। ইব্রাহিম নবী যেরকম পরীক্ষা দিয়ে পাস করছেন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক পরীক্ষায় আমাদেরকে পাস করায়, আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। এখন আপনাদের সঙ্গে বয়ান করবেন প্রখ্যাত ওয়াইজ